আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যে মায়েরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, সেই মায়েদের কিন্তু একটা বাচ্চাদের টিফিন নিয়ে টেনশন থাকে যে প্রতিদিন বাচ্চাদের টিফিনে কি দিব, আর সেটা কিন্তু আবার বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমাদেরকে দিতে হয়। তাই আমি বাচ্চাদের জন্য টিফিনের জন্য যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে 1 মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি কিন্তু এখানে 3 কেজি আলু কেটে নিয়েছিলাম, আর আলুগুলো খুব ভালো করে ছিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। এরপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা পাত্রে কিন্তু আমি আগেই পানি বসিয়ে রেখেছিলাম, আর পানির মধ্যে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এরপর যখন পানি কিছুটা গরম হয়েছে, তখন এর ভিতরে কিন্তু আমার সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি 20 মিনিট অপেক্ষা করব যেন 2টা বলক আসে আলুতে। এরকম যখন 2টা বলক এসেছে, তারপর কিন্তু আমি সেই চুলা অফ করে আলুগুলো ছেঁকে নিয়েছি গরম পানির মধ্যে থেকে। আর এটা এখন আমি ফ্যানের নিচে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো, যেন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর আলুগুলো কিন্তু জাল দেওয়ার কারণে গরম পানিতে প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আর আলুগুলো যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি জিপলক ব্যাগ বের করে নিয়েছি, আর এর ভিতরে এখন আমি সেই আমার ঠান্ডা হয়ে যাওয়া আলুগুলো খুব সুন্দর করে ভরে নিব। এখান থেকে কিন্তু কিছু ফ্রেঞ্চ ফ্রাই আমি আবার বাচ্চাদের জন্য ভেজেও নিয়েছি, আর ওগুলো ওদের টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি। আর বাকি যে আলুগুলো ছিল, ওগুলো কিন্তু আমি এখন প্যাকেট করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে 2 প্যাকেট করেই রেখে দিব, কারণ আমার যতগুলো আলু এখানে কাটা আছে, আমার 2 প্যাকেটই খুব সুন্দরভাবে ধরবে। তাই আমি 2টা প্যাকেট বের করে নিয়েছি। এর ভিতরে এখন আমি খুব সুন্দর করে আলুগুলো ভরে নিব। আমার বাচ্চারা খুবই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, তাই আমি যখনই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রাখি, ওদের জন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিই। আর যখন ওরা খেতে চায়, তখনই ওদেরকে সাথে সাথে বের করে ভেজে দিই। এতে কিন্তু আমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আর এভাবে বানিয়ে রেখে দিলে হয় কি, যখন বাচ্চারা টিফিনে ফ্রেঞ্চ ফ্রাইটা নিতে চায়, সাথে সাথে বের করে বাচ্চাদেরকে ভেজে দিয়ে দেওয়া যায়। এতে কিন্তু আমাদের মায়েদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আর আমি কিন্তু যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এখানে 2 প্যাকেট করে রেখে দিয়েছি। আর এটা কিন্তু আমি 1 মাসের জন্য এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তো এই ভিডিওটা কিন্তু আমার পরের দিনের করা ছিল। পরের দিন সকালে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই স্কুলে টিফিনের জন্য নিতে চেয়েছিল, তাই আমি কিন্তু খুব সহজে ফ্রিজ থেকে বের করেই ওদেরকে শুধু এখন ভেজে টিফিন বক্সে করে দিয়ে দিব। এতে কিন্তু আমার কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তাই আপনাদের যদি আজকে আমার এই ফ্রেঞ্চ ফ্রাই সংরক্ষণের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।